আল্লাহর বান্দাগান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে হত্যা করলো, যে মারলো, আব্দুর রহমান ইবনে মুলজিমে মারছে। আলীর মধ্যে একটা আদত আসলো, আলী অন্ধকারের সময় মসজিদের দিকে তাই খুব বেশি যাইতা। তারা পরামর্শ করি কইলা আলীরে যদি মারতে চাও, একমাত্র আলীরে মারতে হইলে একটা সুযোগ আছে। তার সকালবেলা খুব ফজর অন্ধকার থাকতে থাকতে হজরতে আলী মসজিদের মধ্যে তান যায়। মুলজিমে কি করলো, একটা সুযোগ লই নিল। আলী মসজিদের মধ্যে যাওয়ার সময় হজরতে আলীর উপরে আঘাত করলো, আলীরে গাইলা করি লাইল, গাইলা করিল। হজরতে আলীর কত বালা আদর্শ আসলো, কত বালা তার আমল আসলো। তার ফজরের নমাজ মসজিদে যাইতে সময় হজরতে আলী কিলা যাইতা, অন্ধকার আত্মিলা তাই নমাজ যাইতা গিয়া বুধ ভাইতরা। ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া মসজিদে যাই আমরা নমাজ পড়ি, ইমাম সাহেব নমাজও খাড়াইবার সময় কইলা তুমি তার সফ সোজা করিলাও। সফ সোজার অর্ডার দেন বলে এখানে এইটা ইমাম সাহেবের উপরে দায়িত্ব। সফ সোজা আমরা করিয়া খাড়াইতাম, যদি কোনো সফ বিছানি হয়ে যায় তাহলে তো অসুবিধা নাই। অতএব মসজিদের মধ্যে একটা চিহ্ন থাকে, টাইলস দিয়াও কেমনে সুতা দিয়াও, আমরা সুতা যদি খাড়া হইয়া সফটা আমরা সোজা করিলাই। এর মধ্যে সুতাও আছে, সফও আছে বিছাই। এরপর আমরা অনেক বাইনতে সফ দেখবাই বেখা করিলাই। সব বেখা কিলা করে জানুননি, আমরা সোজা করতাম সফ খাড়া হইতে সময় ফাও কোন পাখির ফয়লা সোজা করতাম, মুরা সোজা করতাম। ফিস বাজু সোজা হইতো আগে, সামনের আঙ্গুল দি সোজা নাই, মুরা সুন্দর করিয়া দাগে দাগে সারাই যদি তৈন রসুল্লাহ সাহাবাই কেরাম হলরে সফ বান্দাইয়া সফ ফিসে দিয়া তীর সারছো, যে সফর বারোই বা তীর ঢুকিছিল। সুবহানাল্লাহ, বুধবাইত্রা মানে ওলা মানে সফ সোজার গুরুত্ব দেখাইছ, যার লাগি মসজিদের নমাজও সফটা আমরা কি হইতো সোজা হইতো, খেয়াল করবো সারা। এটা ইমাম সাহেব বলে হয়, কিন্তু প্রায় জায়গার দেখা যায় সব বেখা হয়ে যায় গিয়া, সফরে সোজা রাখার চেষ্টা কর। মসজিদের মধ্যে কোনো সময় নমাজও দেখবা ছোট বাচ্চাইতে বেড়াচেরা করডা। হজরত উমরে একদিন এলান করছেন খুতবার মধ্যে, ছোট বাচ্চান তুমি তান মসজিদ লইয়া যাও। আর একদিন আবার মানা করছেন ছোট বাচ্চান মসজিদ নিও না। খেনে কইলাম হজরতে উমরে এলান করছেন বাচ্চান মানে বুঝদার হওয়ার পরে হাত ধরি লইয়া মসজিদের মধ্যে যাওয়ার লাগিয়া। মসজিদে যাওয়া শিখতো বাবাই শিখাইতায় তোমার আওলাদরে মসজিদে যাওয়া। আর নিষেধ করছেন এখানে একবারে কচি বাচ্চান, যেটা বাচ্চান তোর জবান পরিষ্কার হইছে না, বুঝদার হইছে না, ইটা বাচ্চান তুমি তাই মসজিদের মধ্যে লইয়া যাইও না। একবারে অবুজ বাচ্চা মসজিদে যাইব গিয়া বাচ্চাটা কি করব, এই বাচ্চা খেয়রর ফিটি টুটি যাইব দেখবাই, খেয়রর তকি নিব গিয়া নমাজের আগে যে দৌড়াইব, মাতিব, চিৎকার করব, ইটা বাচ্চায় মসজিদ নিতা না মানা। আমরা খেও মায়া করি নেই কিনা নি না। সকালবেলা সবাই বক্তব্যের মধ্যে বলা অবুজ বাচ্চা আমাদের দেশ একবারে বেবুজ বাচ্চা, দুধর বাচ্চা, বয়স হয়েছে 1.5 থেকে 2 বছর বা 2.5 বছর, আবো ফড়া কি জিনিস বুঝের না। ও বাচ্চারে মায় কি করলা, বাবায় মসজিদ নিয়া দিলাইলা। এই বাচ্চাটারে ফড়াইতে গিয়া মেসাবে বড় কষ্ট করন। ও বাচ্চার কারণে আরো কত বাচ্চা তোর ফড়া নষ্ট হয়। এর লাগে আমরা এটা বিবেচনা করতাম, আল্লাহ কেউ আসতে দয়া করিয়া ইতা বাচ্চা ধরে সকালবেলা মসজিদ দিবা না। ইতা বাচ্চা তোর কারণে ইমাম সাহেবের বড় কষ্ট হয়, বাকি আরো কিছু বাচ্চা তোর জীবনে বড় কষ্ট হয়। যার জন্য আল্লাহর বান্দাগান মসজিদ একমাত্র সজদা দেওয়ার স্থান। মসজিদ হইল গিয়া নমাজ পড়ার জায়গা, মসজিদ হইয়া থাকছে গিয়া শান্তির জায়গা। মসজিদ গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। এর লাগি মসজিদের প্রতি দিলি মহব্বত খান দ্বারা হোক। ইলা আমাদের দেশে মানুষ পাইবা মহল্লার মসজিদ যেখানে আছে সারা বৎসরেও দেখবা একদিন সবে বরাত বা সবে কদর মসজিদও যান, আর সারা বৎসর মসজিদের লাগি সম্পর্ক নাই। ইলা আমরা কিছু বারোই যাই। মহল্লার মানুষ সচেতন তখন ইলা কোনো মহল্লা এক মহল্লার হামসার মানুষে অর্ডার করছেন আমরার মসজিদের এরিয়ার ভিতরে যদি গরু ছাগল যদি ঢুকন তাহলে 50 টাকা জরিমানা। ইলা আইন হরণ না নি, কোনো সময় আইন হরণ 50 টাকা জরিমানা যদি এরিয়ার ভিতরে গরু ছাগল যদি ঢুকন আইন করছ।
তো ও মহল্লার এক মানুষ বিলকুল মসজিদও নমাজও যাই না। আখতে একদিন আল্লাহর কি হুকুম, তান গরু গুগে হামাই গেছে মসজিদের এরিয়াত। মানছে গরু বান্ধিয়া রাখছেন, কইছেন আইস তো মসজিদ আইবা, বুঝবাইছেন। হাসাও মালিক আইসে আইয়া 50 টাকা লইয়া আইয়া কইছে বা আমার গরু দেওয়ার 50 না। মানছে কইলাও দেখে আও, বলে না আমি আইতাম না। বলে মসজিদের এরিয়ার ভিতরে আইলে কিতা অসুবিধা? বলে না আমি যাইতাম নাই। বলে খেনে তুমি যাইতাই না, খেনে তুমি এরিয়ার ভিতরে ঢুকতাই না। বলে একটা গরু হায়ওয়ানে বুঝছে না, তার উপরে 50 টাকা জরিমানা। আমি বুঝছি গতিকে মসজিদের এরিয়াত ফাড়াও মারি না, বুঝাইছি? বুঝছি গতিকে ফাড়াও মারি না। হায়ওয়ানে বুঝছেন এর পরে 50 বুঝছি গতিকে বাবা, বুঝবাই তারা কি জাত মাত। একবারে মসজিদের লাগি সম্পর্কও নাই, একবারে মসজিদে যাওয়া নাই। জুমা আইল কিতার লাগি, জুমা শব্দ আইছে জমাত থাকি, জমা সপ্তাহবারে প্রত্যেক মহল্লার মানুষ জুমাত মানে মসজিদে গিয়ে জমা হওয়া এর লাগি জুমা। সব সপ্তাহে একদিন জমা হইতে, সপ্তাহ মহল্লার মানুষ শুক্রবারে জুমার নমাজ পড়িতাম। আর জুমার নমাজ পড়িয়া আমরা দোয়া করিয়া যাইতাম। আর ও যেন আমি 10 টাকা 20 টাকার মাত মাতিছি অগুনতা হাস করি সারা আমল করক্কা, সারা আমল করক্কা মসজিদর দেখবা ফায়দা হইব জিন্দগিত। এর লাগি 10-20 টাকা দিলে আমরা আর কিন্তু কমি হইতো নাই। আমরা এমনি কত টাকা খরচ করি, কিন্তু 10 টাকা 5 টাকার লাগি বকিলি করি আমরা। একটা বকিলির একটা ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন। একজন কৃপণ ব্যক্তি, একজন বকিল ব্যক্তি আসলা। যে বকিল ব্যক্তি তান গরস্তির কইলা, গো বিবি তুমি আমার যেটা সম্পদ আছে এটা রাখবা, ছায়া খেয়রে দিবাই না। যদি দেও তাহলে আমি তোমারে তালাক দিয়া বিদায় দিলাইম। গরর বিবিরে কইছেন যদি দেও তালাক। গরর বিবিরে কইছেন, গরর বিবিয়ে কিন্তু মানিয়া নিলাম। পরে আল্লাহর বন্দেগান গরর বিবিয়ে যেই সময় শুনছেন, শোনা মাত্র গরর বিবিয়ে হঠাৎ একদিন বাড়ির মধ্যে একটা ভিক্ষুক আসছে। আসার সঙ্গে সঙ্গে ভিক্ষুকরে 3খানা তেন রুটি দিলাইলা। রুটি লইয়া বকিলর বাড়ির সামনে দি যখন যাইতে সময় বকিলে ফাইলাইল, ফাইয়া কইল, ভিক্ষুক তুই রুটি কই পাইলে? বলে ও বাড়ির মালিক নিয়ে আমারে দিছ। সে বুঝছে ও বাড়ির মালিক নিয়ে দিছ, মানে আমার বাড়ি থেকে রুটি দেওয়া হয়েছে। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেল। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া গরর বিবিরে কইল, গো বিবি তোমারে কইলাম আমার সম্পদ খেয়রে দিতায় না, খাইতেও দিতায় না। গরর বিবিয়ে তখন উঠিয়া জানাইলা, গো স্বামী আমি তো আল্লাহ আস্তে একটা ভিক্ষুকরে আমি সাহায্য করছি। ভিক্ষুক বাড়িতে যাবার পরে মা বোন হকলে সাহায্য করেন। মসজিদ মাদ্রাসা সান্দাত গেলে মা বোন হকলে দেন, পুরুষ লোক সবসময় বাড়িতে থাকেন না। তখন স্বামী উঠিয়া কইলা, তুমি খালি আল্লাহ আস্তে কও, আজ দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি। কইসলাম তালাক দিলাইতাম, তালাক দিতাম না, তোমারে আমি এই মুহূর্তে জ্বালাইলাইয়ার। নাউজুবিল্লাহ। বুধবাইতরা রুটি 3 খান দেওয়া গরর বিবির ওপর জ্বালাই নিত। বকিল কিতাব লেখছেন মুকাশাফাতুল কুলুব, দেন বকিলে 3 রুটির কারণে গরর বিবিরে জ্বালাইবার লাগি পুরা রেডি হয়ে গেছে। আগুন জ্বালিছে একটা মটকার মধ্যে, আগুন জ্বালের। গরর বিবিয়ে কিন্তু আগুন জ্বালা দেখিয়া ডরাইছেন না। আল্লাহর বান্দি, বড় আল্লাহর এক মায়ার বন্দি আসলা, বড় দিনদার মহিলা আসলা, বড় পরহেজগার মহিলা আসলা। আল্লাহর মায়ার এক বন্দি বেটিয়ে ডরাইছে না, বেটিয়ার সুন্দর কাপড় পরিধান করছে, গায়ের মধ্যে সুন্দর কাপড় লাগাইছন, গলার মধ্যে হার লাগাইছন, খানের মধ্যে দুলা লাগাইছন, সুন্দর হইয়া সাজিছন। সাজার পরে আল্লাহর বন্দি তখন রেডি হয়ে গেছন। ঘরের সামনে উঠিয়া কইলা, গো বিবি তুমি তো এই মুহূর্তে আগ্নির মধ্যে পড়ে যাইবাই। তোমার গলার মধ্যে সোনার সরা খেনে লাগাইলাই, অত সুন্দর কাপড় খেনে লাগাইলাই। বিবি বুঝতাম পারলাম না, ওটা তুমি খুলিলাও, গলার থাকি সোনা খুলিলাও। সোনা খোলার কথা খেনে কইছি যে বেটা 3 রুটির কারণে বিবি আগ্নিত পালার, সোনা জ্বললে মনে মানব হয়ে যায় না। বিয়া খেয়াল করছেন নিবা, যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করি আল্লাহ কে ওয়াস্তে
আচ্ছা, যার জন্য আল্লাহর বান্দাগান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আমরা যেন বখিলি আমরা করার যাইতাম না। কোনো কোনো জায়গার মধ্যে দেখবাই কোনো মানুষে আবার দেখবাই এমন অবস্থা হয় এমনি আমরা হাজার হাজার টাকা খরচ করি কিন্তু থোড়া রাস্তার মধ্যে দিতে আমরা বখিলি করি না বখিলি করি। যার কারণে আল্লাহর বান্দি ভিক্ষা দিছেন তো কিতো হয়েছি কিন্তু যার তো পারছে না, এই ব্যক্তি যার তো পারছে না। আল্লাহর বান্দি উঠিয়া কই লাগবো স্বামী আমি আর তোমার আদেশ মানতে রাজি নাই, আমার সম্পদ আমি সম্পদ লইয়া আমি যাইতে রাজি, আমার আল্লাহর দরবার হাজিরি দিতে সময় আমি আর বকিলে দেখাইতাম নাই, আমি ডরাইতাম নাই, আমার আল্লাহর দরবার হাজিরি দিয়ে আমি তোমার লাগান বকিলি করতাম না, আমি সারা লইয়া আল্লাহর কাছে হাজিরি দিতাম। হই আল্লাহর বন্দি কিতা করছে জানেননি, আগ্নির মধ্যে ভাল দিলাইছি, দিতে বলে এখন ডাক্কন দিয়ে কিতা বলে ডাকিলাইছি, ডাকার লগে লগে আল্লাহর বন্দি মনে করছে সে মারা গেছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন দেখা যায় আল্লাহর বান্দিরে ডাকন সরাইয়া দেখা যায় জিত্তা রইছে। সুবহানাল্লাহ। কইল গো বিবি আমার জীবনে এত বড় আমি একটা ভুল করছি যেটা আমি আর ইলা করতাম নাই, আমারে তুমি মাফ দেও। তখন আল্লাহর বান্দি উঠিয়া কইল আমার কাছে মাফ চাওয়ার দরকার নাই, তুমি আল্লাহর কাছে মাফ চাও। তুমি 3টা রুটি ভিক্ষুকরে দেওয়ার কারণে আমার আগ্নির মধ্যে ফালাই দিলাই। অগ বিবি জানিয়া রাখো, অগ স্বামী জানিয়া রাখো, এ আল্লাহ যারা বিশ্বাস করছন, আল্লাহরে যারা মানছন, আল্লাহ পাক রব্বুল আলামিনে কোনদিন ইতা মানুষরে আল্লাহ আগুন দিয়ে জ্বালাইতো নাই। এর লাগি বিশেষ করিয়া দেখো আমাদের মা বোন হকলে কোনো সময় স্বামী বেমার পড়লে নফল নমাজ মানন, নফল রোজাও মানন, কোনো সময় সন্তান বেমার পড়লে নাখর ফুল দিয়ে খতম পড়ায় বলে কোন কারণে মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় জলদি করিয়া কি করেন, মায়া করেন। যার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল বাবা, মসজিদ জায়গায় জায়গায় আছে, মসজিদর লাগি মায়া খান্তা রাখক, মসজিদর খেদমত করার চেষ্টা করেন। রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবে তান জীবনে এত বেশি মসজিদের তান খেদমত করছেন। এর লাগি সুপরিচিত আসলাকে আব্দুল মুত্তালিব আল্লাহকে ওয়াস্তে মসজিদর লাগি কোনোদিন বেয়াদবি করার যাইবা না, মসজিদর ক্ষতি করার যাইবা না, জীবনে ক্ষতি হইব। মসজিদর যেন ক্ষতি করবা, মসজিদর কোনো জিনিস যদি কোনো মানুষে যদি কোনোদিন খাইয়া থাকে জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান ইদা শত শত প্রমাণ আছে, মসজিদর সম্পদ খাইলে বড় বড় পেটর বেমার হইয়া মানুষ মারা যায়। আল্লাহ আমরা প্রত্যেকরে হেফাজত করক, দয়া করিয়া যত জায়গাত মসজিদ আছে, মসজিদ মাদ্রাসা আছে, মসজিদ ঠিকাইতে হইলে মাদ্রাসা আগে লাগে, ইসলাম ঠিকাইতে হইলে মাদ্রাসা লাগে। জায়গায় জায়গায় মাদ্রাসা আছে, মাদ্রাসার সারা খেদমত করক। মাদ্রাসা যত উন্নত হইবা, আলিম হল হাফিজ হল পয়দা হইবা, তখন মসজিদর লাগি ইমাম সাহেব হল পাইবা, আলিম পাইবা। আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আজ তাকি 20-30 বছর পরে আর কোনো মসজিদ চালাইতে পারতা নাই, আলিম হল পাইতা না, হাফিজ পাইতা নাই, ইসলাম ঠিকাইয়া রাখা আমাদের পক্ষে সম্ভব হইত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদারে বেশি বেশি করিয়া তৌফিক দেখুয়া। খাস করি আল্লাহর বন্দেগান আপনার কাছে অনুরোধ রইল আমার, দয়া করিয়া যত জায়গায় জায়গায় মসজিদ আছে মসজিদর খেদমত খানাইতা করক। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া। বিশেষ করিয়া যে যত জায়গাত মসজিদ মাদ্রাসা, মাদ্রাসার প্রতি সারা খেয়াল করক। আপনার বজন্তিপুর তো মাদ্রাসা আছে না? আছে। হাইলাকান্দি ডিস্ট্রিক্টে অনেক মাদ্রাসা আছে, সব মাদ্রাসার প্রতি আপনারা খাস করে খেয়াল করক। আল্লাহ আমরা প্রত্যেকটা তৌফিক দিতা। পরবর্তী মৌলানা সাহেব নিশ্চয় আইতরা, আর আমি শেষ করে দিয়ে আর আমার কেউ জানা ধরলিছি আইস বুঝেছি একটা গাড়ি জার্ন নিয়ে। আর ইটা না আমার আরেক প্রোগ্রাম নষ্ট হয়ে যাব, হিনোর টাইম 10:30, ইনু 9টা পর্যন্ত মূল্য মাহাতু আসলো, রুটিনে একটু বেড়া গাইছে। যাই হোক, এর লাগিয়া আমি 8টা থেকে 10টা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। এর লাগি সামান্য আপনি আসন সভাপতি খোলা পোয়া আর হে নাইত্রেন আবো জামো বুধবাইত্রান আজগুর জাম আমি আইসলাম ও বাইদে আনলে আপনারও খান দিলাম বুঝতে পারছেন। আমি ফাড়ে দিয়ে আইসি আইস কি হারে ফাড়ে দিয়ে আসিছি আইয়া, যার কারণে আইবা তাই থোড়া দেরি আইব মাঝখানো আমরা মৌলানা সাহেব কুলাইবা। আর আমি আরেক প্রোগ্রামে গুজ যাইতাম, মূলত আপনার পরে আরেকখানো রাখছি পাক্কা দূর এটাও আপনার শ্রীকুনা বুঝতে পাইছেন।
এর কারণে হিনু 10:30 টায় ফসতাম গিলা চিন্তা করে আমার তো টার্গেট আসলো 9টার থেকে 9:30 নামিয়ে যাই মুগিয়া এখন ফোনে 10টা অন্য হয়ে গেছে গিয়ে হির থেকে ফোন আর আমি দেখি আর আমি এর থেকে বেশি আর আলোচনা যাইতাম পারি না প্রায় ফোনে 2 ঘন্টা হয়েছে যা আলোচনা করছি মসজিদের গুরুত্ব নিয়ে আল্লাহ আমরা প্রত্যেকের আমল করার তৌফিক সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক দাও আল্লাহ আপনার বন্ধ হলো তো ঠান্ডার মধ্যে মহফিলে বসিয়া রইছেন ইয়া আল্লাহ একমাত্র কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আমি এক নালায়েকে বিক মাঙ্গের আল্লাহ আমি গোলাম রে মাফ দেও লোকানা যতই হাত বাড়াইছেন তামাম রে মাফ করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরার মাফ যদি দেও না আর যাইবার জায়গা নাই কইবার জায়গা নাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা বিমারি হলর তামাম আর বিমার দে আপনি শিফা করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল্লাহ আকরামিন আল্লাহ খাস করে আমাদের মা ইয়ার বাবা রে মাফ করিয়া দেও আল্লাহ আমরা যাদের ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়িতরা তরফ এনায়েত ফরমাও যেটা বাচ্চাইতে সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও যারা বিদেশ বাড়ি আমরার বাইন তখন আল্লাহ তারা আপনি হেফাজতে রাখিও যেটা বাইন বিদেশ বাড়ি না দেশ আসন আল্লাহ খাস কাম খড্ডা খেয়ে পড়াশোনা করিয়া বেকার আল্লাহ তামামর রোজির সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করি আল্লাহ মজন্তি ফুরা লাগাত তামাম নয়া হুরানা মর্দে গান্ডে মাফ দেও জিন্দা হলর মধ্যে শিলা রহমি পয়দা করিয়া দেও পাড়িয়া করে পর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গের আল্লাহ আমরা ভারতের জমিনও বাস করি আর আমরার শান্তিতে বসবাস করার তৌফিক দেও মসজিদ মাদ্রাসা খানাইন তারে আপনি ইবাদত ফরমাও আল্লাহ ফিলিস্তিনের জমিনও শান্তি এনায়েত ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার মৌতের সময় খানো ইমানি মৌত কান্দা নসিব করিও ইয়া আল্লাহ আল্লাহ এই মহফিল আমরা যত হাত বাড়াইছি হার দিল কোন আশা সে কোনো মকসুদ লইয়া হাত বাড়াইছ না আপনার বলা জানা আছে আল্লাহ প্রত্যেকের দিলের নেক মকসুদ রে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন গোসল করা সুন্নাত 2 নম্বরে থাকছে খুশবু লাগাইয়া ভালো কাপড় পরিধান করা এই জুমার দিনে থাকছে গিয়া 2 নম্বর সুন্নাত জুমার দিন খুশবু লাগাইতা আতর লাগাইয়া আপনি কিতা করতা জুমার দিন মসজিদে যাইতা আরেকটা সুন্নত আদা হইল 3 নম্বরে থাকছে গিয়া মসজিদের মধ্যে হাঁটিয়া যাব ইয়া থাকছে গিয়া আরেকটা সুন্নত 4 নম্বরে কইত্রা ইমাম সাহেবের পিছনে ডাইন সাইডে গিয়া বসাইল গিয়া আরেকটা সুন্নত এই জুমার দিন আমরা লাগি 4টা সুন্নত তখন ইমাম সাহেবের পিছনে যে জায়গা যেটা ইনো মুরব্বী হল আলিম হল তখন এখন সুন্নত জানি জায়গা নিয়ে লড়াই করতাম না জানি আমি সুন্নত এই জায়গাত সুযোগ পাইলে গিয়ে আমি শরীক হইতাম আর নাইলে না যার জন্য বিশেষ করিয়া জুমার দিন আপনি যদি মসজিদে আগে যদি যাইতে পারেন বুখারী শরীফে একটা হাদিস আনছেন তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি বয়ান করি আর 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমান জুমার দিন যারা আচ্ছি তরফ গোসল করিয়া সুন্দর করিয়া গোসল করিয়া মসজিদে গিয়া যারা প্রবেশ করবা তাদের আমলনামার মধ্যে একটা উট জবে করার পরে খাটিয়া শিরনি করিয়া বাটার পরে যতটুক সওয়াব ততটুক সওয়াব বান্দাদের আমলনামা আল্লাহ দান করেন 2 নম্বরে থাকছে গিয়া একটা মানে গাবি 3 নম্বরে থাকছে গিয়া বলে কি একটা বকরি বেড়িয়ার কথা হয়েছে মানে ছাগল বা বেড়া 4 নম্বরে একটা মুরগ আর 5 নম্বরে থাকছে গিয়া একটা ডিম 5 জনকে পুরস্কার দেওয়া শুক্রবার দিন প্রথমে এক করিয়ে 5 নম্বরে জেন্ডুকিবা একটা ডিম সদকা করলে যতটুক সওয়াব অতটুক সওয়াবের মালিক ওইবা যার জন্য বিশেষ করিয়া মসজিদের কিছু আদব আছে মসজিদের একটা এরিয়াল গাইলাসে আছে না না আছে আমাদের দেশের মধ্যে যে মসজিদ যে কোনো জায়গার মধ্যে আছে মসজিদের এরিয়া যেটা আছে এরিয়ার ভিতরে কোনো সময় কেউ যদি গরু ছাগল নিয়ে যদি কোনো মানুষে দিতে পারবানি বলে জি না মসজিদের কোনো হক আপনিও খাইতে পারতা না
আপনি কোনো আপনার হায়াওয়ান দেখাবাইতে পারত নাই, উচিত মূল্যর দ্বারা এগুলা বিক্রি হইতো। মসজিদ যেখান মসজিদের এরিয়ার ভিতরে আপনি গরু ছাগল রাখার এটা আপনার লাগি জায়গা নাই। যে কোনো মসজিদ দেখলে আপনি ফরিত আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি, মসজিদ জাকিয়া তো কোনো বন্দা হলে যদি দোয়া পড়ন, এই দোয়ার বরকতে বন্দাদের জীবনের জানা অজানা গুনারে আল্লাহ কি করেন, মাফ দেন। মসজিদের মধ্যে গিয়া উচ্চ সুরে মাতি টানা বেয়াদবি, মসজিদও গিয়া জোরে মাথা বেয়াদবি, যার জন্য বিশেষ করিয়া মসজিদের মধ্যে যখন গিয়া আপনি পৌঁছার সঙ্গে সঙ্গে মসজিদের পুষ্করণী আছে খাস, এটা থাকতো আমরা মহল্লার মসজিদের পুষ্করণী। মহল্লার মানুষ হলে আম তোর বানাইতাম না, যে পুষ্করণীর মধ্যে মসজিদের অজু পড়া হয় এটার মধ্যে জুতাটা না বানি খান বেহতর বালা, জুতাটা মহল্লাবাসী হলে কি করক্কা বন্ধ করক্কা। মসজিদের মধ্যে গিয়া জরুরতান বিশেষ কোনো মেহমান বাইরা মানুষ আসার পরে জরুরত পড়ছে আপনার পায়খানা ঘরের দরজা খুলিয়া দেব হয়েছে গেছন, বিশেষ জরুরত আর নাইলে আম তৌরে মহল্লার মানুষ সকলে মসজিদের যে পায়খানা ঘর যেখানে আছে ইকান্ডে আপনার আমার ব্যবহার করার যেতাম না। কোনো কোনো জায়গা আছে খুলিয়া রাখা লাগে, আর নাইলে তালা ভাঙ্গিলেন, বুঝেছি ভাঙ্গিন দেন মানছি। এটা হইল গিয়া শহরের মসজিদ। টাউনও যেটা মসজিদ আছে 2-3টা রুম আছে, 3টা হোক 4টা হোক, 1টা 2টারে তালা মারিয়া রাখছেন, 2-1টা খোলা রাখতা। বাইরা মুসাফির বাইরা মানুষ হঠাৎ জরুরতে ধরছে, জরুরত আদায় করত, কোনো কোনো জায়গাত আছে একবারে সবটি তালা মারিয়া রাখি দেন। এর লাগি মসজিদ শহরের মসজিদের একটা কমিটির পক্ষ থেকে একটা কামরারে খুলিয়া রাখার ব্যবস্থা করতাম। একটা কামরা খোলা থাকতো। আর আমার মহল্লার মসজিদ যেটা, এই মসজিদরে আমরা ওলা হেফাজতে রাখতাম, ওলা মসজিদের আদব রাখতাম। মসজিদের পুষ্করণী জেসা তানিয়া দইতাম না, পানিরে নষ্ট করতাম না, জুতা ডুবাইতাম না। মসজিদরে আপনার আমার বাড়ি গরল লাগান মনে করতাম না, ই গর ইকান নিজের গরল লাগান না, নিজের বাড়ি গরল লাগান না। মসজিদের মধ্যে গিয়া দেওয়ালে হেলান দেওয়া আদবের খিলাফ। কোনো মানুষে যদি দেওয়াল হেলান দে মসজিদে গিয়া নিশ্চিন্ত মনে বেয়াদবি করল, মসজিদে খেয়েও যদি সেপ পালাই দে, এটা তুলা তার লাগি মুসইয়া তার থেকে ব্যক্তির জন্য কফরা। মসজিদের মধ্যে যাবার পরে দোকান ফাও সামনে দিয়ে এইভাবে বসা, মিশকাত শরীফে বাবুল কাবাইরু আলামাতুন নিফাক, সেই বাবর মধ্যে একটা হাদিস আনজন, কোন বন্দা যদি মসজিদে গিয়ে দোকান ফাও কিবলার দিকে রাখে তাহলে আল্লাহর বন্দা গুনাহ কবিরা করলো। দোকান ফাও এইভাবে সামনে দিয়ে কোন জন্তু রাখে, বলে একটা জন্তু বেশি রাখে যেটার নাম হইয়া থাকছে গিয়া কুকুর। কুকুরে ওলা ভাও সামনে দিয়ে সবসময় রাখে না, এর লাগি মসজিদে গিয়া ইলা না, দোকান ভাও সামনে দিয়া আমরা একগুলো দেই। মসজিদে গেছেন কিছু সময়ের জন্য নমাজ পড়ার জন্য 8 ঘন্টা বা 15 মিনিট কিংবা তো 10 মিনিট, হাইয়েস্ট মনে করক্কা 40 মিনিট। এই সময়ের ভিতরে আদব সহকারে আমরা বসার চেষ্টা করতাম, বেআদবের সহিত আমরা বসতাম না। আদবের মধ্যে বসার কায়দা সবচাইতে সুন্দর, বসার কায়দা থাকছে গিয়া নমাজের তরিকা। আমাদের দেশে কিছু মানুষ আছি মসজিদে গিয়া ফাজিল জাগারে জুড়িয়া জানু পড়িয়া খালি আমরা বসিয়া থাকি না। বেআদবির সহিত আপনি বসলা, আল্লাহর বন্দেগানের জন্য মসজিদের মধ্যে গিয়া আল্লাহকে ওয়াস্তে নমাজের তরিকায় বসতাম। আর যদি আমরা দেখি সামনে জায়গা ফাঁকা আছে, খালি আছে, আগে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করতাম। সম্মানার্থে মুরব্বী হলরে আগে দিতাম। মসজিদও হেলান আপনার আমার দেওয়া, এটাও বেআদবি। মসজিদের ভিতরে যদি কোনো মানুষে বিনা জরুরতে যদি অধিক হাঁটাহাঁটি করে তাহলে ফরিস্ত হলে কি করেন, লানত দেন। আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর অসংখ্য ফরিস্ত হল যাইতে তখন মসজিদের মধ্যে ফরিস্ত হল যায়। এর লাগে মসজিদও জরুরত ছাড়া আপনি চলতা না গিয়াও এক জায়গার মধ্যে বসিয়া রইতাম। যদি দুনিয়াদারি কোনো মানুষে যদি কথাবার্তা করে তাও এর বিশেষ করিয়া জানিয়া রাখবা, এই মানুষের আমল নামাত থাকি নাকি খাটা নিশ্চয় আপনাদের জানা আছে। আমরা দেশের কিছু মানুষ আছে মসজিদের মধ্যে সবর ফরে যায় আর ঘুরিয়ে আসার সময় একটা জুতা বদলাইয়া লইয়া দৌড় দিই। মাঝে মাঝে জুতা বদলে না, কোনো কোনো জায়গায় বাজারের মসজিদও গ্রামেরই কেন বেশ চুরি হয় না, ধরা পড়েছিল, বুঝাইছে হয় বাদে জুতা বাদ দি গাও বা আটি ধরা পড়েছিল। বাজারের মসজিদও যায়, বুঝাইছ। বাজারের মসজিদে গেলে দেখবা জুতা পাত দিয়ে
আপনি গিয়ে ঢুকছন তুইয়া ঢুকছন আর সবর পরে গুঁড়ো যাইবা মার্ক করিয়া যাইবা জানি না কোন গুড়ের মাথা হই মার্ক করবা কোন জোড়া সব তাকি দামি কোন জোড়া পিওর মাল কোন জোড়া ফ্লাইটর মাল বালা জুতাটা দেখিয়া ঢুকবো সবার আগে বাইর হইব আর বালা জুতা জোড়া লইয়া বাড়ির দৌড় দিব খেয়াল করছেন নিমা জুতা আমারও গেছে ওলা জীবনে 2 জোড়া বুঝাইছো নি 2 জোড়া গেছে গিয়ালে এক মানছে আমার শিখাইছে জুতার চুরি হইতো না কৌশল শিখাইছে আল্লাহ তার বালা করক কি মানুষ আবার জিতা আছে কিলা জানেন কইয়া দে আমার উঠিয়া কইছে জুতা নিয়ে লাফাইত করি কোনো বাজারত কোনো মহফিল নিয়া থইও না অন্য এখান আর 1 মিটার 2 মিটার দূরই এখান চুরি আর মিলাইতে পারত ও এখন আমি বাজারত কোনোখানো গিয়া নমাজ পড়াত লাগলে জুতা যদি দেখি বালা বক্সর সিস্টেম নাই জুতা এখান বাউফাও খুললাম আগে খুলিয়া অন্য রাখলাম এখান আর 3 মিটার সরাইয়া আর এখান বাদে আমি আমার মিলাইয়া আইটুরা কষ্ট করিয়া আর চুরি দিতে পারে না বুঝতে ও একটা জিনিস শিখিয়ার আমার জুতার চুরি হইতো না এমনি যদি মহফিল আসার পরে জুতা কোনো সময় চুরি হয়ে যাইতে পারে বাসে উড়িল আর জুতা আউট হয়ে যার পলিথিনের ডুঙ্গে গুলইয়া আইবার ঢুকাইয়া দাঁড়ো আনিয়া জুতা থইবা অসুবিধা নাই কিতা বলে লাগিয়া বিশেষ করিয়া কোনো সময় না জুতা যায় বড় সরম না নে আমার মাইকো জানাই বাসে বুলে যদি এজোড়া জুতা নেও দিও জুতা বুলে নিন কিহর বুলে রে বাপ আর একবার জুতা ফাট ঢুকানি মাত্র বোঝা যায় বুঝাইছিল এটা কিয়র বল এটাও নেন ইচ্ছা করি এক গুরু আসন বস্ত্র বড় বড় প্রোগ্রামও গিয়া 2 জোড়া ব্যবস্থা করে বুঝাইছে সরম লাগে গিয়া মাইকো জানাইয়া দে মানুষ ওয়াজও যায় না এবার জুতাও আরে যায় টান্টুত মোবাইল আরে বুঝাইছেন টান্টুত খুব মোবাইল যায় জুতাও যায় শুনছি আমি শুনছি ওটা ছোট এপি টাক যেটা যে অর্থাৎ বুঝিন অতখান 1 হাত গাড়ি হয়ে গেছে লোড করছো বুঝাইছেন ও খালি জুতা ও দামি দামি চামড়া গেছে আর বেলুন ওটা থইয়া গেছে বুঝাইছেন কম দামিও জোড়ায় ও জুতাও আরে বেজান আরে এটা লজ্জাজনক ব্যাপার আল্লাহ আমি দিল্লিত নিউ দিল্লি স্টেশন একটা আছে না অন স্টেশনে একদিন দেখলাম ওলা উইটিং গাড়ি প্রায় 6-8 ঘন্টা বিছনা ফাড়িয়া ওলা আমরা 2 জন দেখলাম আখতা আরেক মানুষের মাথার সামনে থাকি যে সুন্দর জুতা লইয়া বাচ্চায় গিয়ে দৌড় দিছে বাচ্চায় গিয়ে 10-12 বছর হইলাম যে জুতা এখান দিয়ে দৌড় দিল কি বেটা উঠিয়া হর দরিয়ার লাগাল পাইছে না বেটা তার সপ্তাহ আটাইয়া ভিআইপি লিয়া গেছে গিয়ে বুঝলি এখন জুতা নিছে কোনবা ভিআইপি নিব কি বেটা গেছে গিয়ে খালো বুঝাইছে আর হিজুরা নিব নি এখন নিছে না হে দেখলাম আস্তে আস্তে আইয়া তার জোর মিলাই দিছে বুঝাইছে থোড়া বাদে আইয়া ও যেখান ফালে গেছে ওখান জোর মিলাই গেল গিয়া ও হে বুঝছে জুতা 2 খান নেওয়া লাগতো না এখান নিলে ওই বতাই নিকান ফালাইয়া যাইবা বাদে আইয়া তার ওখান জোর মিলাইছে যে সাখানো 100 টাকা বেচলেও তো লাভ বিনা পুঞ্জির কারবার নানি কোনছেন বিনা পুঞ্জির কারবার এর লাগি আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে কোনো বাজার মসজিদ বিভিন্ন জায়গার মধ্যে জুতা চুরি হয় যারা জুতা চুরি খড্ডা বড় খারাপ কাজ খড্ডা চুরি তো যাইজ নাই আর একজনের জিনিস আনিয়া ব্যবহার খড্ডা না যাইজ তরিকায় যার জন্য আল্লাহ আমরা হেফাজত করক আমার খোয়ার উদ্দেশ্য হইল খৈয়ার না যেন আপনারা এখানে জুতা চুরি হয় বা যায় তবে খৈয়ার বাজার মসজিদ বিভিন্ন জায়গায় যাইবা জুতাওয়ালা চুরি হইব কৌশলে চিন্তা ধারণা করিয়া চলবা আর চুরি হইতো নয় জুতা খুলতে সময় কোন ভাও আগে খুলত বাউ ভাও ঢুকাইতে সময় ডাইন ভাও আর খুলতে সময় আবার বাম ভাও এর লাগে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জুতাটা আমরা একটু সেইবে রাখার চেষ্টা করতাম জানিয়া রাখবা জুতা কোনো সময় এইভাবে ব্যতিক্রমে চুরি হইয়া থাকি ইলা হয় আমরা আমার ড্রাইভারও জোড়া গেছে একবার আমার ড্রাইভারও যে সুন্দর জুতা একবার গেছে এটা যায় আমার জীবনে 2 জোড়া গেছে এটা ওই যাক কোনো সময় কিন্তু এটা বড় শর্মর ব্যাপার না এখন চায় বড় শর্মর ব্যাপার আল্লাহর বান্দাদের জন্য বিশেষ করিয়া কোরআন আল্লাহর যাতে ঘোষণা করেন মা কানা লিল মুশরিকিনা আইয়ামরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন-নারি হুম ফিহা খালিদুন মুশরিকিন সম্পর্কে আবার আল্লাহ জানাইছেন সম্ভব নয় যারা শিরকি গুনাহ করেন মুশরিকিন হলে আমি আল্লাহর জাতর ঘরের তারা হেফাজত করত নাই আল্লাহর ঘরের হেফাজত মুশরিকরা করত নাই
যারা মুশরিক হয়ে গেছে, মুশরিকের দরজায় গিয়া পৌঁছে গেছে গিয়া, শিরকি গুনার মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে গিয়া, মুশরিকি নকলে এই ঘরের হেফাজত করতে পারতো না বলে খেনে তারা এই ঘরের হেফাজত করতো না, এই ঘরের গুণ বুঝতো না, কারণ এই ঘর কি আল্লাহর ঘর এখান তাদের দিলের মধ্যে জাগতো নাই। এর জন্য আল্লাহ জানায় দিলাইছন মুশরিকি নকলে আল্লাহর ঘরের তারা হেফাজত করতা নাই। তারা দিল দিয়া কইতো না, তারা এমনে কইব, তারা কইব বলে আমরা বালা কাম করি আর আল্লাহর আমরা কাম করি আর হালেকে তারা বালা কোনো কাম করেন না। তারা বরং কুফরি কাজের মধ্যে তারা লিপ্ত। তারা কিন্তু ভালো কাজ করেন না জমিন মনোহরের বালা, কিন্তু হালেকে তারা বালা কাজ করেন না, তারা কুফরি করেন। এইভাবে যারা জীবনে মসজিদের ক্ষতি করব, মসজিদের হেফাজত করতো নাই, মসজিদের লাগে দিলি মোহাব্বত তারা তাদের জীবনে রাখতো নাই, আল্লাহ জানায় উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম ফিহা খালিদুন। জানিয়া রাখবা এরার যত আমাল সব বরবাদ হইব আর তারা সদা সর্বদা জাহান্নামী হইবা বলে খারা যারা কিন্তু শিরকি গুনার মধ্যে লিপ্ত হইছ। যারা শিরকি গুনাহ লিপ্ত, ভালো আসুন, যারা শিরকি গুনাহ লিপ্ত এরা কিন্তু দেখবা এরার আমল সারা বরবাদ হইব, ধ্বংস হইব, এরার আমল একবারে কি হইব, নষ্ট হইব। যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত, আল্লাহর বান্দাগান, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় খায়রুল মাকামে মাসাজিদুহা ওয়া শাররুল মাকামে আসওয়াকুহা। দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে যদি ভালো যদি স্থান হইয়া থাকে মসজিদ, আর সবচাইতে যদি নিকৃষ্টতম খারাপ যদি হইয়া থাকে বাজার। বাজার যদি কোনো মানুষে যদি কলিমা তাওহীদ পড়িয়া যদি সে ঢুকে, তাহলে আল্লাহর বান্দার আমলনামার মধ্যে নেকি লেখা হইব যত সময় পর্যন্ত বাজার সময় কাটাইব। আল্লাহুম্মা সাল্লি আলা। শুক্রবার দিন, জুমার দিন সদকা করলে সওয়াব বেশ। শুক্রবার দিন সমাজ আমরা সব মুসলমান হলে পকেটর নিম্নতম 10টা টাকা লইয়া আমরা মসজিদে যাইতাম। সদকা হইল, মসজিদের সাহায্য হইল। 10 টাকা দিলে আমরা কোনো অসুবিধা হইব নি, কোনো কমি হইব নি, সঞ্চায় জবর হইব নি বলে না। মহল্লার মানুষে বাজার মসজিদ, মহল্লার মসজিদ 10 টাকা করিয়া যদি কোনো বান্দা হলে প্রত্যেক শুক্রবারে সালাম ফিরানির পরে যদি দেওয়া হয়, তাহলে জানিয়া রাখবা মসজিদের একটা সাহায্য হইল। এর লাগে আল্লাহকে বাস্তে সারায় চেষ্টা করক, আমল করক। শুক্রবার দিন 10 টাকা করিয়া সারায় মসজিদ লইয়া যাক। 10 টাকা 20 টাকাও বলা যে যত ভারত ইকার আমরা আমল করতাম। আমরা মসজিদ শুক্রবারে যাইতে সময় বাকি সপ্তাহ ঠিক থাকে না, পঞ্চায়েত 7-8 মাল রয়েছে নি, অন্য কিছু খাইবার আর বাকি রয়েছে নি, মোবাইল রইল নি, সারা টুকাই না নি আমরা। ইয়া আল্লাহ 10 টাকা আমরা লই না। মসজিদ নমাজের পরে জমাতর পরে দেখুন জানি, জমাতর পরে মসজিদ কোনো সময় দেখবা লিলাম বাটা আরম্ভ হয়। লিলাম একটা সফল হোক বা সদু হোক, তবে একটা জিনিস খেয়াল করবা আমরা সারায় নমাজ মানুষের বাকি রয়েছে বারে গিয়ে সারা চিল্লাইতাম না। আমরার দেশ কত দুর্বলতা মুসলমান ভাইদের, জমাত শেষ হয়ে গেল, সুন্নতে মুআক্কাদা বাকি রইল, আমরা ফড়িয়ার না বাইর হইয়া বাইরে গিয়া মসজিদের উঠানো গিয়া মাতামাতি করিয়ার অন্যর নমাজের মধ্যে ডিস্টার্ব করিয়ার আল্লাহকে ওয়াস্তে মসজিদও গিয়া মাতামাতি কান্দা করবা না বাইরে। আল্লাহকে ওয়াস্তে এটা আমরা আদব বহাল রাখতাম, অন্যর নমাজও নোকসান হইতো না, ক্ষতি হইতো না। আমরা ইলা করি প্রায় জায়গাত। আমি একদিন ওলা নমাজ পড়িয়া রেখানো, বাকি সুন্নতে মুআক্কাদা নমাজ রয়েছে, খবর লেগু ডাকা শুরু করছেন, আস্তা নমাজ বেড়া লাগাইছেন, বুঝাইছে যেমনি খালি 20 40 করা শুরু করছেন। নমাজ পড়তাম পারি না আমরা, ভিতরে 18-20 জন ও খবর নিলাম শুরু করেছেন বারে, বুঝাইছেন। এর লাগে এটা আমরা বুঝতাম, ও তা আমরা মহল্লাত একটু বিবেচনা করতাম বলে বাকি মানুষের নমাজ রয়েছে। ও যে আজকে ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে, মাগরিবার নমাজের পরেও আমরা কোনো জায়গায় মাইক চালু দিলাম। মাগরিবার নমাজের পরে কিছু মানুষ নমাজর হইন বাড়িয়ে করে মা বইনকলে আব নমাজ পড়ায়,
বলে আর 5-7টা মিনিট 10টা মিনিট পরে আমরা মাইকটা চালু দেই, তখন আমরা কি করবো বলে পরে দিলে অসুবিধা নাই, মা বই নকলে বাড়িয়ে করে নমাজ পড়িবা। সামনে আর সবে বরাতর রাত আল্লাহকে ওয়াস্তে সারা মাইক চালান এখানটা কমাইতাম আমরা। মোটামুটি মাগরিব বাদ থাকি 8টা-9টা পর্যন্ত মাইক চালাইলাম, মেসাবে কিছু আলোচনা করলাম, ওয়াজ নসিহত করলাম, মেসাবে ফজিলত হইয়া দিলা নমাজর বা বিভিন্ন তসবি জিকির আজকারার ফজিলতগুলা হইলা। পরে মাইক বন্ধ করিলা কোয়া অন্য মানুষের আবাদতর মধ্যে কি করতা না, ডিস্টার্ব দিতা না। আমরার দেশ শোনা যে 1টা-12টার সময় গজল গাওয়া শুরু করে দিছন, আর 1টা বা 1:30টার তাকিয়া মাইক চালু দিয়া যেমনে জিকির করা আরম্ভ করেন, সেও তাজুদ পড়তে আসলা সলাতুত তসবির নমাজ বাফর ক্ষমতাও নাই, পড়া যায় না। ও জিকির করতে আর মাইক বন্ধ কর না, মাইকও বড়ি হাঁটাই লিতা ইয়া আল্লাহ মেসাব মাইকও দগ্ন বসিত তো কি যা শুরু হয়েছে দেখাই মাইক দেও হইয়া ও শুরু করে দিলে উত্তর বসিত। কিন্তু হাজার হাজার শত শত মানুষের তাজুদর নমাজও বেড়া লাগাইতরা, চলাতুর তসবির নমাজও বেড়া লাগাইতরা, অন্যান্য নওয়াফিল নমাজও বেড়া লাগাইতরা। আল্লাহকে আসতে সবেরাতর রাত মাইকটা চালু হম করেন জানি, সবে কদরের রাত, সবে বরাতর রাত, আগামী মেয়েরাজর রাত আমরা এটা বিবেচনা করতাম, অন্যর ডিস্টার্ব দিতাম না, অন্য খেয়রের ক্ষতি করতাম না। এটা আমরা খেয়াল করতাম না কোন যায় খেয়াল করতাম, এটা ব্যাপারে খুব সচেতন থাকতাম, অন্য মানুষের কষ্ট দিতাম না। জিবি প্রেসিডেন্ট সবাই না চেয়ারম্যান সাহেব দিলাপ তান্ডে এক বক্তব্য না কত সময় বইতা না হরিলাপ দিলাপ মাইক না অসুবিধা, আমি এমএলএ সাহেবরে দিলে ও এমাদুদ্দিন সাহেব আইবা তারপরে কইছি বলে জামার অবস্থা খারাপ বুঝিয়ে শুনিয়ে আইলেন, তাই কইছি রাইট বেশি গেলে অবশ্যই জাম করতে পারে, কোনোদিন এত বড় বড় জাম লাগে, আপনার আলিম মামলা কষ্ট হয় জামার কারণে প্রোগ্রাম করতে গিয়ে। যাই হোক, যদিও একটু আউটলাইনে রাস্তা বাইক ঘুরিয়ে আইছি, জাম পাইছি না, মোটামুটি একটু ঘুরা রাস্তা একটু খারাপ, আল্লাহ আনিয়া পৌঁছাইছো না আপনার খেদমত। আমার বিষয় দেওয়া হয়েছে, একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, ইনশাল্লাহ আমি আলোচনা করব। তোমার মসজিদ নিয়ে আলোচনা আরও অন্যান্য আলোচনা করবো, আল্লাহ তৌফিক দিতা। আর আপনারাও মাহফিল ও নীরবতা পালন করি বক্ক আল্লাহ দয়া করতাম, মায়া করতাম। আমরা তো আলোচনা শুনি, শোনার তো অভাব নাই। আল্লাহ আমরা অজানা জিনিসে জানাবার লগে লগে আমরা আমলে পরিণত হইতাম, ওখানে আমরা চেষ্টা করতাম যে কোনো ওয়াজ মাহফিলে যাওয়ার পরে 2-4টা মাস নিজে জীবনে আমল করার আমরা চেষ্টা করতাম। ওটাও আল্লাহ তৌফিক দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। আলিম হলে কন্যানি মাহফিল চাপিয়া বইবা ওলা কন্যানি কোনো জায়গাত হর মাহফিল কই মাহফিল ফাঁক রাখবা না মধ্যখানো। কোনো সময় আমরা দেখা যায় ওটাও আমল করতাম পারি না। আপনারা ই মাহফিল সুন্দরিয়া আসন, আমার হওয়ার অর্থ হইল যে আমরা ওখানেও প্রায় আমরা আমল করি না, তবে আমল করতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা এই দুনিয়ার জমিনে সবটাকি বিবেকবান বানাইয়া দিছন। সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা জাত ইনসান জাতরে আল্লাহ রব্বুল আলামিনে সবটাকি সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছেন, সবটাকি বিবেক জ্ঞান আল্লাহ দান করছেন। মানব জাতির আল্লাহ দুনিয়ার জমিনও জেলা সুন্দর করে সৃষ্টি করছেন, অন্য কোনো জাতির অতটুকু সৌন্দর্য আল্লাহ দিছে না। মানুষের জীবনে খালি সুন্দর। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে ছোট শিশুকালে একটা সুন্দর দেখতে সারায় আদর করেন, কুলো লন, বাচ্চারে কি করেন চুমা দেননি না। তোরা বড় হওয়ার পরে বাচ্চা যখন হাসা আরম্ভ করে আরও সুন্দর। বাচ্চার হাসি দেখতে কত ভাল লাগে না। আরও কিছু বড় হওয়ার পরে যখন দৌড়ানি আরম্ভ করে বাচ্চাটায়, তখন আরও দেখা যায় সুন্দর, বাচ্চা দৌড়ানি আরম্ভ করছে। কিছু বড় হওয়ার পরে যখন মাত কথা পুরা তার পরিষ্কার হয়ে গেল, তখন কাপড় লাগানির পরে হাঁটে, বাবার লগে মার লগে গড় হাঁটে, আরও সুন্দর। স্কুল লাইফও ইউনিফর্ম লাগাইল, স্কুলও গেল, মসজিদও গেল, মাদ্রাসায় গেল, আরও সুন্দর। সুন্দর না? জোয়ান হয়ে গেল গিয়া, জোয়ান হওয়ার পরে দেখা যায় জোয়ানোর আরও সুন্দর। জোয়ানটে তো সবে বালা ভাই না হচ্ছে,
জোয়ানডে তো সবেও বালা ভাই না জোয়ানডে এর লাগি জোয়ান হওয়ার পরে আরও সুন্দর, খালি সৌন্দর্য। যখন জোয়ানকি সময় শেষ, কিছু বয়স্কর সময় আই গেল, তখন মুখ দাড়ি রাখলা, মুরব্বীর স্তর গেলা, গিয়ে দাড়ি রাখার পরে মানুষের আরও সুন্দর আই গেল। আরও যখন দাড়ি বাকি গেল, আরও মুরব্বী স্তর গেলা, আরও সুন্দর। এই মুরব্বী আনরে মানুষে সম্মান করেন, দাড়ি ভাগনা মুরব্বী মানুষ। ও খালি সুন্দরে সুন্দরে এইভাবে মানুষের জিন্দগিটা যায়। অসুন্দর আমার জানা মতো নাই। সুন্দর না নিখন চাই সুন্দর। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষকে সুন্দর করে সৃষ্টি করছেন, কিন্তু মানুষ তার জীবনে সে যদি তার জীবনটা সুন্দর করতে চায়, তাহলে মানুষে আল্লাহর রসুলের জীবন আদর্শ প্রতি খেয়াল করক। মানুষে কিছু বই পুস্তক পড়ন, আমরার লাগি কর্তব্য এটা জরুর আমরা কিছু বইগুলা পড়িতাম। বর্তমানে আমরা মোবাইলে খাই দিছি, বর্তমান সময়ে আমরা মোবাইলে খাইছে, মোবাইলে আমরা পড়া তাকে কিছু বিরত রাখি দিছি। আগে আগে মানুষে কিছু পেপার পত্রিকাটা পড়িতা, বিভিন্ন ম্যাগাজিন মানুষে পড়িতা, আরও অনেক জিনিস বড় বড় পণ্ডিত হলে বই লেখছেন ওটা পড়িতা, সাহাবাই কেরামগুলোর জীবনী পড়িতা, আউলিয়া কেরামগুলোর জীবনী কিছু পড়িতা। এখনকার সময়ে খুব কম পড়া, আমার ধারণা মানুষে পড়ার থাকি বিরত একমাত্র মোবাইলের কারণে। মোবাইলে নেগি সময় পড়াতে আমরা সময় দিতাম পারি না। ওলা রানে হয়ে যায়, ওলা হাল চলের আমরা বর্তমান সময়ে। এর লাগে আমার অনুরোধ রইল যুবক ভাইয়ার, ওয়াজও যায়, বিভিন্ন বাজারও যায়, গেলে সাহাবাই কেরামগুলোর জীবনী কিনিয়া আনক। ফড়া জানন, এখন কোনজন ফড়া জানন না, ইলা কোনো মানুষ নাই। আর না হইলেও তো পাঠশালা পাশ আসুন, পাঠশালা পাশ আসুন, আর না হইলে একটা কি নিচে ফড়া নাই বর্তমানকুর সময়ের লাগি। আর না হইলে একটা কি তোরা বেশি পড়লে 7-8 পর্যন্ত পড়া আছে। বাংলা পড়া প্রত্যেকে আমরা জানি না, না জানি, প্রত্যেকে আমরা জানি। যার জন্য আমরা পড়া জানি, কিছু বালা বালা জীবনী হলা নিয়ে পড়ক্কা, দেখবা জীবন পরিবর্তনে আইব। ওলি আল্লাহ হলর জীবনী পড়ক্কা, ওলি আল্লাহ হলে কিলে আল্লাহর ইবাদত বন্দেগী করছেন, তাদের কেরামত সম্পর্কে এটা আমরা জানা দরকার। এরপরে বিভিন্ন ম্যাগাজিন পড়ক্কা, এটাতে একটা ফায়দা হইব, অনেক জিনিস অজানা জিনিস জানতে পারবা। বহুত বালা বালা জিনিস বই বস্তু বাজারও মার্কেটও লাইব্রেরিত আছে, কুতুবখানাত আছে, কিনিয়া নিয়ে আমরা পড়িতাম। পড়ার তাকে আমরা ফিসে পড়ে গেছি। গতিকে লাস্টে বলো হয়েছে এখন বর্তমান সময়ে কোরআনও পড়া হয়ে গেছে। কোরআন যে আল্লাহর কালাম কিতাব, ও কিতাবটাও আমরা লাগি বর্তমানে পড়া কমে গেছে গিয়া। আদারও না আমরা কোরআন শরীফ আমরা পড়ি হন। বাড়িয়ে করে মা বোন যারা আসেন, আর না হইলে সারা বছর যদি তিলাওয়াত করতে পারেন না, কিন্তু বৎসরে একদিন রমজান মাস, গোটা এই মাসের ভিতরে মা বোন হলে কোরআন শরীফ খতম করেন না, না কোন চাই মা বোন হলে কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত করেন। বাকি 11 মাস যদি পারেন না, এই মাসও কিন্তু কোরআন শরীফ খতম করেন। 1 খতম খড্ডা, 2 খতম খড্ডা, 3 খতম খড্ডা মা বোন হলে কোরআন শরীফ পড়েন। মহিলা হলোর লাগি নওয়াজ মানে নমাজর ওয়াজ নসিহত বেশ করা লাগে না। আমার ধারণা কিতা 90 জন মহিলা নমাজ পড়ে। কইবাখানে মহিলা হলে নফল নমাজও পড়েন, নফল রোজাও রাখেন। মহিলা হলে নমাজ বেশিরভাগ পড়েন। তা 10 জন 12 বা নমাজের মধ্যে ত্রুটি আছে। 90 জন মহিলা নমাজ পড়েন, কিন্তু নমাজর লাগি বেশি আমরা কমি পুরুষ জাত, আমরা নমাজর দিকে বহুত পিছনে হব। বাজারও দেখুন জানি মাগরিবর আজান হওয়ার লগে লগে আমরা নমাজও কয়জন যাই, 50% যাই না। 150 জন রই বাজারও, আর 50 জন মসজিদে গিয়ে আমরা অংশগ্রহণ করি, মাগরিবর নমাজ পড়ি। এশার আজান ও আজকে মনে করিল এশার নমাজ হয়ে গেছে গিয়া। মনে হয় এই মহফিলে থাকতাম পারি আমরা কয়েকজনে পড়ছি না নামাজ, ইলা 12ই মনে নেবেন যায়। আজান যখন কইলে এখন এশার আজান নমাজ হইব, 1-12 আমরা বড়া সানা খাওয়া, 1 যাই না নিলা বড়া সানা খাওয়া যাই গে। ওদিকে চলো সানা, ইটা কি হাল্লতে ঠান্ডার কাপড় খুলমুকিলা জুতা মোজা লাগাই আইছে, হাই রে হাই। এখন আজকে ওয়াজও যদি আসি আমরা এশার নমাজ পড়ি না, আমরা বড় কম বক্তি কাম করছি, বড় বাদ কাম করছি। এল্লাখান আর মানে আর কিতা হইতাম খোয়া বাসার গত নাই। এল্লাখান কম বক্তি খাম আর আমি করছি না জমিনও। ওয়াজও আসার পরে কমসে কম
আমরা যেমনে মহফিল আইন তো আজান ওইল এশার আজান ও এক গুঁড়ো নমাজ আর এক গুঁড়ো বাজারও আর এক গুঁড়ো ফত বুঝেছেন এক গুঁড়ো বাড়ি ওগুলা গুঁড়ো গুঁড়ো পাট পাট হয়ে যায় গিয়া দুঃখ লাগে ওয়াজও আসার পরে কমসে কম নমাজ পড়িতাম ইটা ঠান্ডা যেতা ই যে ঠান্ডা যেতা বুঝেছেন ঠান্ডা বর্তমানেও আমার ভাত লাগে বর্তমানেও ঠান্ডা ভাত লাগে কিন্তু ঠান্ডারে জাড়া মারি আমরা যুবক বাইতে ঠান্ডারে সরাইতা জাড়া মারি বলে ঠান্ডা কিওর ঠান্ডারে কত ঠান্ডার মধ্যে ব্যাডমিন্টন খেলাইতে নানি পঞ্চায়েত ঠান্ডার মধ্যে খেয়েড়র নানি ব্যাডমিন্টন রাইত কত ধরনের খেয়েড়র এর লাগি দয়া করিয়া ঠান্ডাটারে সরাইয়া অলস্যতা সরাইয়া জীবনে নফসল লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া ভাই জীবনে নমাজ আমল হরক্কা নমাজ না পড়িলে জীবনে আগাইতে পারত না আল্লাহর ইবাদতর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইবাদত ইয়া থাকছে গিয়া নামাজ এখন নমাজ আমরা খানো পড়িতাম নমাজ পড়া সবটা কি বেহতর আওলা কোন জায়গায় বলে মসজিদ সজদা দেওয়ার স্থান যে মসজিদে গিয়ে আমরা শুধু খালি নমাজ পড়ি আল্লাহর আরও জিকির আসকারগুলা করি ও আপনারা এখানে বাজার মসজিদ আছে কিন্তু বাজার মসজিদ আপনারা নিশ্চয় খেয়াল আছে একদিন না একদিন বাজার মসজিদ এখান সুন্দর করে বানাইবার একটা চিন্তাধারণা নিত্রাই না কোন যায় এখান ওই তো রানি বাজার মসজিদ ওই তো মসজিদ যত সুন্দর হয় তত বেশি মসজিদে নমাজ পড়তে মজা লাগে দিলেও একটা তসল্লিয়া শান্তি আয় যার জন্য মোহতরম হাজিনে কেরাম আমরা দুনিয়াত সারা মসজিদ আসমানও কোনো মসজিদ উসজিদ আসেনি জানা আছে না হয়তো নাই নি ফের জানা আছে আসমানও তো মসজিদ আছে এই মসজিদ খেয়েও দেখলা নি কোনোদিন না এই মসজিদে আমরা খেয়েও দেখছি না যাইতাম ইলা কোনো রকেটও নাই যেন আসমানোর উপরে গিয়েও মসজিদে পৌঁছিতা যদি ইলা সুযোগ থাকতো ব্যবস্থা থাকতো যাওয়ার যদি রাস্তা থাকতো আল্লাহ এই ব্যবস্থা দিতা সুযোগ দিতা তো ইলা আমরা ভারতবর্ষ ইলা টেকালা আসত হইল একবার যাই গিয়া মসজিদে গিয়া সফর করিয়া গিয়া ফাল্লা অন্যান্য চাইলে হয়ে যায় কিন্তু ইনো যাওয়ার ই শক্তি নাই এক মসজিদ আছে এই মসজিদের নাম হইল বাইতুল মামুর সাতই আসমানোর উপরে সুবহানাল্লাহ কিন্তু যদিও আমরা এই মসজিদ দেখছি না দেখা সম্ভব নাই যাইতাম পারতাম নাই কিন্তু এই মসজিদ আমরা নবীজিয়ে দেখছেন এই মসজিদ রাসূলুল্লাহর কদম শরীফ পড়ছে হক্কা সুবহানাল্লাহ এখন এই নবীরে আমরা সাধারণ কইতাম পারবো এই নবীরে আমরা সাধারণ খেয়েও কইতে পারবানি বলে না না তাই আমরা লাগান হইলে কিলা নবীজি সাতই আসমানের উপরে গেলা গিয়া আল্লাহর রসুলে এই মসজিদ দেখি আইলা এই মসজিদের গুণাবলী মসজিদের রৌনক কিলা মসজিদের সফ কিলা সম্পূর্ণ আল্লাহর রসুলে বর্ণনা করলাম কিতাব আছে যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন